আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাকে 1 মিনিট সময় দিন। আমি 1 মিনিটে আপনাদেরকে একটি কাঞ্জির মতো দেখতে 10টা কাঞ্জি শিখিয়ে দেব। শুরু করা যাক। দেখেন, একটা কাঞ্জি সবগুলোতে একইভাবে দেওয়া আছে। এখন আমরা একটা কাঞ্জি দিয়ে 10টা কাঞ্জি শিখবো। কিভাবে? প্রথম যে কাঞ্জিটা, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটাকে বলা হয় হিত, নিন অথবা জিন। হিত অর্থ মানুষ। তারপরে যে কাঞ্জিটা দেখেন, এটার সাথে রু লেখা থাকবে। তাহলে এই কাঞ্জিটা শুধু এখানে একটা বাড়তি দাগ থাকবে। এটা কিসের কাঞ্জি? হাইরু, প্রবেশ করা। তারপরে যে কাঞ্জিটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, এখানে আমরা শুধু একটা দাগ দিয়ে দিব। তাহলে এটাকে কি বলা হয়? ও কি, মানে বড়র কাঞ্জি। তারপরে যে কাঞ্জিটা দেখেন, আমরা এখানে একটা দাগ দিলাম, ওই কাঞ্জিটা এখানে বসাবো, শুধু এখানে একটা ছোট্ট করে দাগ দিয়ে দিব। এটা কি? ইনু, কুকুরের কাঞ্জি। তারপরে মিনাসান দেখেন, এখানে আমরা এই দাগটা দিয়ে দিব, শুধু এখানে আমরা ছোট্ট করে একটা দাগ দিব। এটা কি? ফুতোই, অর্থ ঘন। তারপর যেটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটা দাগ দিলাম, আবার উপরে আরেকটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে কি? অত্য। অত্য অর্থ কি? স্বামী। তারপরে যেটা দেখেন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা দাগ দিব, তার উপরে আরেকটা দাগ দিয়ে দিব। এটা হচ্ছে তেন। পার্থক্য কি এই দুইটা কাঞ্জির মধ্যে? দেখেন, এখানে দুইটা দাগের উপরে এখানে ছোট্ট একটা দাগ থাকবে, আর এখানে কোনো দাগ থাকবে না। মানে এখানে কোনো দাগ থাকবে না, এখানে থাকবে এতটুকুই। তারপরে যেটা দেখেন, এই তেনের কাঞ্জিটাই আমরা এখানে বসাবো। তেনের কাঞ্জিটা এখানে লিখবো, তার সাথে কি উচ্চারণটা হবে? কি? তেন কি, মানে আবহাওয়া। আর যখনই আমরা এখানে কাঞ্জিটাতে বসাবো, এই কাঞ্জিটাই এখানে দিয়ে দিলাম, আর এখানে ইচির কাঞ্জি দিব। ইচি মানে কি? এক। আর এখানে হচ্ছে হিত, তার মানে একজন মানুষ। এটাকে আমরা কি বলি? হিতরি, একজন ব্যক্তি বা মানুষ। তারপরে যে কাঞ্জিটা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখেন, যেভাবে আছে সেম সেভাবেই থাকবে, শুধু এখানে একটা দাগ দিব আমরা, আর এখানে একটা দাগ দিয়ে দিব। তাহলে এটাকে কি বলা হয়? হি। হি মানে কি? আগুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখেন কত খুব সহজেই, তাই না? খুব সহজে বা করে আমরা একটা থেকে 10টা কাঞ্জি শিখে ফেললাম। তাহলে আজকের জন্য এতটুকুই। আরিগাতো গুজাইমাস। আল্লাহ হাফেজ।